আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি মেথড অফ হাবিব স্যার চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদেরকে শেখাবো অষ্টম শ্রেণীর পঞ্চম ক্রমের ম্যাজিক বর্গ, তার মানে 5 ক্রমের ম্যাজিক বর্গ প্রথম অধ্যায়ের। তো প্রথমত আমরা লিখেছি 5 ক্রমের ম্যাজিক বর্গ, যে 5 রে স্কোয়ার করলে কত হয় সেই বিষয়টা আমরা আগে জেনে নেব। যে আমরা জানি 5 রে যদি আমরা স্কোয়ার করি তাহলে সমান কত হয় 25। তাহলে আমাদের 25টা ঘর অঙ্কন করতে হবে। এরকম আমরা 25টা ঘর অঙ্কন করলাম, 1 2 3 4 5। আবার অনুরূপভাবে 1 2 3 4 5, টোটাল আমাদের এখানে 25টা ঘর আমরা লিখেছি। এখন আমরা কিভাবে যে এই ঘর সংখ্যা আমরা পূরণ করব, যার ফলশ্রুতিতে যার প্রত্যেকটা ঘরের যে সংখ্যা, এই সংখ্যার যোগফল 65 হবে। অর্থাৎ এই ঘরের যে সংখ্যাগুলো আমরা বসাবো সেটার যোগফল 65। আবার এই ঘরে যে সংখ্যাগুলো বসাবো সেটার যোগফল 65। তারপরের যে ঘরগুলো বসাবো এগুলোর যোগফল করলে 65। আবার কর্ণ বরাবর যখন সে সংখ্যাগুলো বসাবো সবগুলোর যোগফল এরকম 65 হবে। তাহলে আমরা কিভাবে এই 5 ক্রমের ম্যাজিক বর্গ আমরা সেটা শিখে নেব। প্রথমত আমরা 1 2 3 4 5, এখানে 5টি ঘর রয়েছে। এটার মিডিল পয়েন্টে গেলাম 1 2, আবার এর পাশে 1 2, তার মানে মাঝখানে ঘর এটা, আমরা এই ঘরে লিখলাম 1। একের পরে আমরা লিখব 2। কিন্তু আমাদের এই খেলাটার কিছু নিয়ম রয়েছে, তোমরা মনোযোগ সহকারে যখন এটা দেখবে অবশ্যই তোমরা পারবে। আমাদের নিয়ম হলো যে প্রথম যে ঘরে 1 বসালাম এরকম কোনাকুনিভাবে যাবে, অর্থাৎ এরকম যাবে। তো এই 1-এর পরে উপরের যে কোনাকুনি যে ঘর, সেই ঘরে তো আমাদের কোনো ঘরই নেই, তাহলে সেখানে আমরা কীভাবে সংখ্যা বসাবো? তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো ঘর না থাকে তাহলে এর পরের যে ঘর থাকবে এই ঘরে একদম নিচে এর ঘরে চলে আসবো, অর্থাৎ এটা হলো 2। 2-এর পরে তারপরে আবার আমরা কোনাকুনি যাব, যেহেতু পরবর্তী কোনাকুনি যে ঘর, এই ঘর আমাদের খালি রয়েছে, অপূর্ণ রয়েছে, তাহলে এই ঘরে আমরা সংখ্যা বসাবো, সেটা আমরা 3 বসালাম। তারপরে আবার কোনাকুনি আমরা যাব। কোনাকুনি যদি যাই তাহলে আমরা দেখছি যে এই পাশে তো কোনো ঘর নেই, তাহলে আমরা কিভাবে সংখ্যা বসাবো? তখন নিয়ম হলো যে উপরের ঘরে একদম কর্নারে ঘরে আমাদের যেতে হবে, এই ঘরে। তাহলে এই ঘর আমরা 4 বসাবো। 4-এর পরে তারপরে এই কোনাকুনি আমরা যাব, তাহলে এই ঘর আমরা 5 বসাবো। 5-এর পরে আমরা কোনাকুনি যাব। এখন আমরা দেখছি যে 5-এর পরে যে কোনাকুনি ঘরে যাব সেই ঘরে সংখ্যা রয়েছে, অর্থাৎ সংখ্যা পূর্ণ। তখন তো আমরা সেই ঘরে আমরা আর সংখ্যা লিখতে পারছি না, কেননা একটা ঘরে একটা সংখ্যায় লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা তার পরবর্তী অর্থাৎ এই ঘরের নিচে লিখব। তাহলে এখানে আমরা 5-এর পরে আমরা সেই ঘরের নিচে লিখব, অর্থাৎ এই ঘর পূর্ণ রয়েছে, তাহলে পূর্ণ থাকলে সেই ঘরে আমরা লিখব না, এই 5-এর পরে যে ঘর সেই ঘরে আমরা লিখব। তাহলে এখানে লিখব 6। আবার আমরা কোনাকুনি যাব, তাহলে এই ঘরে আমরা লিখব 7। তারপরে এই ঘরে লিখব আমরা 8। এখন আবার কোনাকুনি যাব, কিন্তু কোনাকুনি কোনো ঘর নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এই পরবর্তী ঘরে একদম লাস্টের ঘরে আমরা লিখব, এই ঘরে তাহলে আমরা কি লিখব? 9। 9-এর পরে এইখানে এই ঘরে আবার কোনাকুনি যাব, কিন্তু এই ঘরে কি কোনাকুনি কোনো সংখ্যা আছে? নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? উপরের ঘরে একদম এই যে কর্নারের ঘর, তার মানে এই ঘরটা আমাদের লিখতে হবে 10। 10-এর পরে তারপর আমরা আবার কোনাকুনি যাব, কোনাকুনি গেলে দেখা যাচ্ছে এই ঘরে তো 6 রয়েছে, তার মানে পূর্ণ ঘর রয়েছে, অপূর্ণ তো নেই। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? তাহলে যখন আমাদের এরকম পূর্ণ ঘর থাকে তাহলে 10, 10-এর পরে আমাদের কত ঘর? 11। তখন আমরা নিচে লিখব 11, 12, 13, 14, 15। এখন 15 লেখার পরে তারপর আমাদের নিয়ম কি? যে এই কোনাকুনি যেতে হবে, কিন্তু কোনাকুনি তো কোনো ঘর নেই, উপরেও তো আমাদের কোনো ঘর নেই। তখন আমরা কি করি? নিচে লিখি। তখন এই ঘরে আমরা লিখব 16। 16-এর পরে তারপর আমাদের কোনাকুনি কোনো ঘর নেই, তখন আমরা কি করব? উপরের ঘরে এই কর্নারে ঘর, তার মানে এটি 17। তারপরে তো আমাদের কোনাকুনি ঘর নেই, তখন আমরা কি করব? পরবর্তী ঘরে নিচে লিখব, এই ঘরে 18, 19, 20। এখন যে আমরা কোনাকুনি যাব, এই ঘর তো পূর্ণ, তখন আমরা এই ঘরে কীভাবে লিখব? লিখতে পারবো না। তখন যে ঘর পূর্ণ হবে তার নিচের ঘরে আমরা লিখব 21,
22। এখন কোনাকুনি ঘর আর আমাদের নেই, তখন আমরা কি করব, উপরের ঘরে একদম এই যে কর্নারের ঘরে আমরা চলে আসি। তাহলে কত, 23, 24। এখন তারপরে তো আর কোনাকুনি কোনো ঘর নেই, তখন আমাদের কি করতে হয়, পরবর্তী ঘরে লাস্টের ঘরে আমাদের আসতে হয়। তার মানে এই যে 25, অর্থাৎ এই 25টা ঘরই আমাদের পূর্ণ হলো। পূর্ণ হওয়ার পর সবচেয়ে মজার যে বিষয়টা হলো, এই যে 17, 24, 1, 8, 15, এটা যদি যোগ করি যোগফল হবে 65। অনুরূপভাবে 23, 5, 7, 14, 16 যোগ করলে যোগফল হবে 65। আবার 4, 6, 13, 20, 22 এটা যদি যোগ করি যোগফল হবে 65। আবার 10, 12, 19, 21, 3 যোগ করলে যোগফল হবে 65। আবার 11, 18, 25, 2, 9 যোগ করলে যোগফল হবে 65। আবার উপর থেকে নিচের দিকে যখন আমরা আসবো, 15, 16, 22, 3, 9 যোগ করলে যোগফল হবে 65। আবার 8, 14, 20, 21, 2 এটা যোগ করলে যোগফল হবে 65। 1, 7, 13, 19, 25 যোগ করলে যোগফল হবে 65। আবার 24, 5, 6, 12, 18 যোগ করলে যোগফল হবে 65। 17, 23, 4, 10, 11 যোগ করলে যোগফল হবে 65। অনুরূপভাবে আমরা যদি কর্ণ বরাবর অর্থাৎ কোনাকুনি 17, 5, 13, 21, 9 যোগ করি, এই যোগফলও আমাদের 65 আসবে। আবার 11, 12, 13, 14, 15 এটাও যদি আমরা যোগ করি যোগফল 65 আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে যে 5 ক্রমের ম্যাজিক বর্গ আমরা শিখেছি,